হরে কৃষ্ণা। মানুষের অকাল মৃত্যু কেন হয়? এই অকাল মৃত্যু রোধ করার কি কোনো উপায় আছে? আসলে এই বিষয়ে প্রেমানন্দ স্বামী মহারাজ এক সুন্দর উদ্ধৃতি দিয়েছেন, একটা পরামর্শ দিয়েছেন। সেটা হচ্ছে, অকাল মৃত্যু মানুষের কেন হয়? কারণ হচ্ছে যখন অধিক পাপ হয়ে যায় তখন অকাল মৃত্যু হয়। আমাদের মৃত্যু নির্ধারণই করা থাকে। হয়তো যৌবনেও আমরা মারা যেতে পারি, অথবা বৃদ্ধ বয়সেও আমাদের মৃত্যু ঘটতে পারে। কিন্তু হঠাৎ করে যার মৃত্যু হয়, আচানক যার মৃত্যু হয়ে যায়, তার কারণটা হচ্ছে তার দ্বারা অনেক বেশি পাপ হয়ে গেছে, অধিক পাপ হয়ে গেছে, একটা এত বড় পাপ হয়ে গেছে যে তার ওই পাপটা তৎক্ষণাৎ তার আয়ুকে হ্রাস করে, আয়ুকে শোষণ করে নিয়ে যায় এবং তার মৃত্যু ঘটিয়ে দেয়। তো এরকম কারোর সঙ্গে না হোক, অকাল মৃত্যু কারো না হোক, এই জন্য প্রতিদিন নিয়ম করে আমাদেরকে চরণামৃত পান করতে হয়। চরণামৃত অকাল মৃত্যু হতে দেয় না। ভগবানের চরণামৃত পানে অকাল মৃত্যু রোধ হতে পারে। শাস্ত্রে বলা হয়েছে, চরণামৃত পানে অকাল মৃত্যু হারণম সর্বব্যাধ বিনাশনম শ্রীকৃষ্ণ পাদ উদকম পিত্বা পুনর্জন্ম ন বিন্দতি। অর্থাৎ, যে ব্যক্তি ভগবানের চরণামৃত রোজ পান করে তার অকাল মৃত্যু হয় না, এবং এই শরীর ত্যাগের পর তার পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। আপনি শালগ্রাম শিলা, ভগবান রাধা মাধব, বাঙ্কে বিহারী, রাধাবল্লভীজি, নৃসিংহদেব, যে কারো আপনি চরণামৃত নিতে পারেন এবং তার সঙ্গে জল মিলিয়ে রাখতে পারেন। এরপর প্রতিদিন নিয়ম করে আপনি এক ঢাকনা জল আপনি মানে চরণামৃত আপনি গ্রহণ করতে পারেন, তবে আপনার অকাল মৃত্যু রোধ হতে পারে। যে ব্যক্তি ভগবানের চরণামৃত পান করে তার অকাল মৃত্যু হয় না, এবং তার ভগবানকে পাওয়ার যে ভগবানকে প্রাপ্তি করার যে ইচ্ছা, এটা প্রকট হয়, এবং তার স্থিতি এমন হয় যে মৃত্যুকালে সে ভগবানকে স্মরণ করতে পারে এবং এই দেহ পরিত্যাগের পর তাকে পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। আমাদের জানা অজানায় বহু পাপ হয়ে থাকে, এমনকি আমাদের দ্বারা নানা রকম ভয়ঙ্কর পাপও হয়ে থাকে যা আমরা হয়তো জ্ঞাতই হই না। বৈষ্ণব অপরাধের মতো পাপ আর দ্বিতীয়টি হয় না। এরকম কোনো পাপ করা থেকে বিরত থাকতে হবে, এবং ভগবানের চরণামৃত নিয়ম করে রোজ যে ব্যক্তি পান করে তিনি এই বদ্ধ দশা থেকে মুক্তি পেতে পারেন। হরে কৃষ্ণ।